আরে মিয়া, আপনি তো অফিস আদালতে চাকরি করবেন, ওই ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুইলা, হ্যাঁ? আপনি এই নার্সারিতে ম্যানেজারি করবেন কেন? অভিজ্ঞতার জন্য, এক্সপিরিয়েন্স। মানে আমার ইচ্ছা আছে নার্সারি নিয়ে কিছু একটা করার, মানে একটা ব্যবসা দাঁড় করানোর। না, পোষাইবো না। কাকু প্লিজ আমার অনুরোধটা রাখেন কাকু, প্লিজ। কি কমু আর দুঃখের কথা, আমরা অনেক বিপদে আছি। রিদিমামুনি তো অন্ধ, চোখে দেখে না। আমগো একজন ম্যানেজার লাগবই। রিদি মামনি এই নার্সারির এখন মালিক, আসল মালিক ছিল তার বাপ। একটা অ্যাক্সিডেন্টে সে আর ভাবি মারা যায়, রিদিমামুনি অন্ধ হয়ে যায়। মালিক কাকা, দেখো না, তোমাদের জন্য স্পেশাল খাবার নিয়ে এসেছি, পাটিসাপটা পিঠা। এ নাও, খাও। মজা হয়েছে খুব। কি হলো, নিচ্ছ না কেন? মালিক কাকা। আমি মালিক কাকা নই, মালিক কাকা একটু বাইরে আছে। অচেনা কণ্ঠ। আপনি কি তাহলে নতুন ম্যানেজার? জি ম্যাডাম। ম্যাডাম বলা যাবে না, বয়সের বিবেচনায় তুই, তুমি, আপনি এভাবে সম্বোধন করে আমরা সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারি। মনে থাকবে? জি। পিঠা শুধু মালিক কাকার জন্য আনিনি, আপনার জন্য নিয়ে এসেছি। নিন, পিঠা খেয়ে মিষ্টি মুখ করুন। নিয়েছেন? ভালো হয়েছে? না, এখনো নিচ্ছি, একটা সেকেন্ড। কেমন হয়েছে? আমি মজা খাইনি হয়েছে? এখনো। ও সরি, মজা হয়েছে? বেশি করে নারকেল গুড় দিয়ে বানানো, কিন্তু আপনি যেভাবে বললেন মনে খুব একটা ভালো হয়নি, তাই না? না, খুব মজা হয়েছে। এখন মনে হচ্ছে নারকেল গুড়টা মনে হয় বেশি পড়েছে। রিদিমামুনি, মালিক কাকা, দেখো না, তোমাদের সবার জন্য আমি পিঠা নিয়ে এসেছি, পাটিসাপটা পিঠা। হঠাৎ পাটিসাপটা পিঠা? এই যে আমাদের নার্সারিতে, মানে আমাদের ফ্যামিলিতে নতুন একজন মেম্বার জয়েন করলো, তাই তুমিও খাও আর সবাইকে দাও। ঠিক আছে মামুনি। সবাই খুব মজা করে আপনার বানানো পিঠা খাচ্ছে। ও, আমি রিদি। কি হলো, মেয়ে মানুষ দেখে হ্যান্ডশেক করতে সংকোচ বোধ করছেন নাকি? জি না মানে আমি চোখে দেখি না তো, একজন নতুন পরিচিত মানুষের স্পর্শ, শব্দ, ঘ্রাণ, এগুলো দিয়ে মনের ভেতর একটা অবস্থান তৈরি করি। আমি দীপ। একজন অন্ধের জীবনে দ্বীপের মূল্য অনেক। আশা করি আপনি আপনার দ্বীপ জ্বালিয়ে আমার নার্সারির অন্ধকার দূর করবেন। দেখলেন বাপ, কত ভালো মানুষ, কত সহজ সরল। এই মানুষটাকে সবাই ঠকাইতে চায়, এর মধ্যে আপন মানুষ আছে। তোমাকে কতবার বললাম আমার বাসায় গিয়া থাক, না তুমি এখানে একলা একলাই থাকবা, কষ্ট হয় না তোমার? ছোট চাচা, আমি আগেও বলেছি, আমি এই বিষয় নিয়ে আসলে আর কোনো কথাই বলতে চাচ্ছি না। যা মনে হয় করো, আমি কি বলবো? যে জন্য আসছি বলে চলে যাই। কি বলেন? ভাইজান তার সবকিছু তোমার নামে লিখে দিয়ে গেছে। আইনে আছে বাপ মারা গেলে বাপ চাচার সম্পত্তির উপর মেয়েদের অধিকার থাকে না। কিন্তু আমি তো তোমার তেমন চাচা না, বলো তেমন চাচা। আমি কাগজপত্র সব প্রায় গুছায় আনছি, তুমি তো আর দেখাশোনা করতে পারবো না। সবকিছু আমার নামে থাকলে আমি দেখাশোনা করে রাখতে পারবো, মানে দেখাশোনার সুবিধাটা হয়, বুঝছো? আচ্ছা, আমি তাহলে আসি, ভালো থাকি। আর সমান কষ্ট চেপে বুকে একটা মানুষ এমন করে কিভাবে আসতে পারে? মালিক কাকা, কি মনে হচ্ছে? খুব সৎ ছেলে, অনেক ভালো ছেলে। তুমি কিন্তু খুব অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলো। তুমিও তো আমার থেকেও বেশি। আমি একেবারে জোহরে চোখে দেখছি, এই ছেলে অনেক ভালো, অনেক ভালো হলেই ভালো। চাচা। হ্যাঁ, কি বাবা, তোমার এই হিসাব নিকাশ গিলা ওই রিদিমামুনির একটু বোঝাও। হ্যাঁ ঠিক আছে, আর ওই যে কাস্টমার আসছে। হ্যাঁ, ঠিক আছে। আপনার মনে পরিচিত, আপনাকে কি করছে? বসলাম। শুরু করেন। জি। আচ্ছা, টোটাল আমাদের নার্সারিতে ওটাই আনার ব্যবস্থা করতে হবে। দীপ, জি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? আপনি ঠকানোর মানুষ না, জেতানোর মানুষ। আপনার এই ধারণা তো ভুল হতে পারে। আমি ধারণাটা বললাম, আমি আমার মনের চোখ দিয়ে সবকিছু দেখেছি। থ্যাংক ইউ। আরে কি হয়েছে? পা মুচকে গেছে। এমনিতেই চোখে দেখি না, এরপর এখন পাটা ভাঙা। মানুষ আমাকে কি বলবে বলেন তো? ল্যাংড়া কানা। আপনি একটা প্রশ্ন করেন। করুন। এত কষ্টের মধ্যে থেকে আপনি এত হাসি খুশি কিভাবে থাকেন? আমার বাবা সবসময় একটা কথা বলতেন, জীবনে যত কষ্টই আসুক না কেন সবসময় হাসি মুখে থাক, তাহলে দেখবে জীবনটা অনেক সহজ হয়ে যাবে। এই যে ধরুন আমার জীবন, আমি যদি সবকিছু হাসি মুখে মেনে না নিতাম, আমি কিভাবে বেঁচে থাকতাম? একটা অ্যাক্সিডেন্ট, আমার পুরো পরিবারটা সবকিছু এলোমেলো হয়ে গেল। আমার বাবা মা আমাকে ছেড়ে চলে গেল, আমি বেঁচে গেলাম কিন্তু অন্ধ। আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমি কিছুই দেখতে পাচ্ছি না। এবার আপনি বলবেন আমি কিভাবে বেঁচে আছি? আপনি সবসময় হাসি খুশি থাকবেন, বেঁচে থাকার জন্য হাসি খুশি থাকবেন।
তো মানা করেছে আপনাকে সিঁড়ি বাইতে। এখন সরি, কিছু করার নেই। একটা সেকেন্ড। আপনি আপনি কেন এসব আপনি করতে আমার গেলেন? বাসায় প্রথমবার এসেছেন, কফি খাবেন না? কেমন হয়েছে? খুব খুব ভালো, খুব। থ্যাংক ইউ। লবণ, সরি, চিনির বদলে লবণ দিয়ে ফেলেছি। আপনি কেন বললেন খুব ভালো? না, আমার তো ভালোই লাগছে সল্টি কফি। খেতে বেশ ডিফারেন্ট। খেতে হবে না? না না, আমি বিয়ে করে বলছি। কি লজ্জা। বাহ, আপনার পা ভালো হয়ে গেছে। একদম ঠিক হয়ে গেছে। যাক, 12 দিন সময় লাগলো। আপনি হিসেব করেছেন? না মানে দীপ, আমি দুটো কুপন পেয়েছি, মিউজিক্যাল ইভেন্ট উইথ ডিনার। আপনি যাবেন আমার সাথে? যেতেই হবে। না, যেতেই হবে না, একজন পার্টনার দরকার ছিল আর কি। আচ্ছা, ঠিক আছে, দেখি। থাক, যেতে হবে না, আমিও যাব না। আমরা যাব একসাথে। আমাকে কেমন লাগছে? খুব সুন্দর। অনেকদিন পর এভাবে সেজেছি। যাবো আমরা? আসুন। দীপ, কেউ কি আমাকে নিয়ে হাসাহাসি করছে? কই, না তো, চল। জায়গাটা কেমন? খুব সুন্দর এবং চিমচাম পরিপাটি। আমার অনেক গুড ফিল কাজ করছে। তাই? হ্যাঁ। এক্সকিউজ মি। থ্যাংক ইউ। রিদি, আপনি কেন আপনি কাঁদছেন কেন রিদি? আপনি কেন আমাকে মিথ্যা বলেছেন? কেন বলেছেন আমাকে দেখতে সুন্দর লাগছে? আমি তো বলিনি। আমি সুন্দর একটা মন দিয়ে আপনাকে দেখেছি, তাই আমার কাছে সুন্দর লেগেছে। আর যাদের মন অসুন্দর তারা হয়তো আপনাকে নিয়ে। জানেন, আজকে অনেকদিন পর আমি অনেক হ্যাপি ছিলাম, কিন্তু আজকের দিনটা যে এরকম আনহ্যাপি হয়ে যাবে আমি বুঝতে পারিনি। আমি আপনাকে আনহ্যাপি হতে দেবো না, প্রমিস। তারা আপনাকে সৌন্দর্য করে। জীবন আমাকে প্রেম দিতে চায়, আমি ভালোবাসি তোমার সবই। বাগান আমাকে ফুল দিতে চায়, তুমি যে আমার প্রিয় সুরভি। আপনি কি সবসময় আমার জীবনে এভাবে দিক জ্বালিয়ে যাবেন? দিতে চায়, রং মিশেলে তুমি আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। আপনার চেষ্টার নাম কি? টেক কেয়ার নাকি ডিউটি? টেক কেয়ার করার সাথে আমার আছে নেই। কি হলো, বললেন না যে টেক কেয়ার নাকি ডিউটি? ডিউটি। ডিউটি? হ্যাঁ, ডিউটি। আমি কি ভেবেছিলাম জানেন, আপনি হৃদয় থেকে আমার খেয়াল রাখছেন। তা আমি ভুলছিলাম। আপনি একাই যেতে পারেন। রিদি, আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়ার সাথে হচ্ছে না। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়ার সাথে হচ্ছে না। কোনো খোঁজ নাই, নার্সারিতে তো আসতেছে না, মোবাইলটা বন্ধ, চিন্তার বিষয়। সাইন করো। ছোট চাচা, আমি আপনাকে বিলিভ করতে পারছি না।
সরি, আমি সাইন করতে পারবো না। কি বলিস? আমি তোর আপন চাচা, আমার নিজের মেয়ের চেয়ে আমি তোকে বেশি ভালোবাসি, তুই আমাকে বিলিভ করিস না? ছোট চাচা কিছু মনে করবেন না, আপনি অনেক স্বার্থপর, আপনি স্বার্থের জন্য অনেক মিথ্যা কথা বলেছেন। আমার না আপনাকে সহ্য হচ্ছে না, আপনি প্লিজ দয়া করে চলে যান। কি বললি তুই? সাইন কর, সাইন কর। না, আমি সাইন করবো না। আমি বলছি সাইন চাচা, কর। আমি সাইন কেন করবো? Sign আপনি কর। এরকম কেন জোর করছেন আমাকে? কে তুমি? জি আমি নার্সারি ম্যানেজার। ও, যা এখন এখান থেকে, আমাদের পার্সোনাল কথা হচ্ছে। জি। দীপ, আপনি যাবেন না প্লিজ, আপনি দাঁড়িয়ে থাকুন। ছোট চাচা, আপনি এখান থেকে চলে যান। দিদি বস বলছি। চাচা, আমার হাত ছাড়েন। সাইন কর। না আমি বলছি তুই সাইন। প্লিজ, আমি বলছি তুই সাইন করবি এখানে। আমি সাইন করবো না। তোকে সাইন করতে হবে। আমি ম্যানেজার, আমি থাকতে ওটা একটা ফুটটুকু আমি পড়তে দেবো না। ওর অ্যাসেট ওর থাকবে, ওর অ্যাসেটের দিকে যদি আপনি চোখ দেন, আপনার চোখ আমি এর থেকে অনেক বেশি খারাপ অবস্থার মধ্যে আপনি পড়বেন। কথাটা মনে থাকে যেন। আমি তোমাকে দেখে দেবো। আপন মানুষ দূরের মানুষের থেকে, আপন মানুষ যারা, কাছের মানুষ যারা, তারা কেন সবসময় এত যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়? আপন মানুষ হয়ে কিভাবে আপন মানুষকে ঠকায়? আমি আপনার সকল যন্ত্রণার প্রাচীর হয়ে থাকবো, প্রমিস। তোমার এই নতুন প্ল্যান গিলা খুব কাজে লাগছে। ব্যবসায় ফুল করছে, বসন্ত চলে আসছে। ওইতে দিদি মামুনি চলে আসছে। মামুনি, অনেকদিন পর আসছো। মালিক কাকা, তোমরা কেমন আছো? আমরা তো ভালোই আছি। এতদিন তোমারে না পাইয়া মনটা খুব খারাপ ছিল, এখন দেখলাম জানে প্রাণটা ফুললো। মালিক কাকা, তুমি একটু যাবে? আমি একটু দীপের সাথে কথা বলবো। আচ্ছা। আপনি কি করে বুঝলেন যে আমি এখানে? আপনার ঘ্রাণ আমার পরিচিত হয়ে গেছে। আমার না একটা প্রিয় জায়গা আছে, অনেকদিন যাই না, আপনাকে নিয়ে যেতে চাই। আপনি যাবেন আমার সাথে? আমাকে আমাকে কেন নিয়ে যেতে চান? কিছু অনুভূতি হৃদয়ে গুজে রেখেছি, সেই অনুভূতির গল্প শোনাতে চাই। যাবেন? যাও। ওকে, নেক্সট ফ্রাইডে ওকে। দেখা হবে। জায়গাটা কেমন? আপনার মতো স্নিগ্ধ আর সুন্দর। মেয়ে মানুষ তো, খুব সেজে গুজে মনের অনুভূতির গল্পগুলো শোনাতে চাই। ফাগুন আমাকে রং দিতে চায়, আমি বসে থাকি তোমার অপেক্ষায়। সময় আমাকে সুখ দিতে চায়, তোমাকে ভেবে আমার দিন ফুরায়। অসুখের কালে আর মন খারাপে তোমাকে চাই আলাপে প্রলাপে। আমাকে কেমন লাগে? খুব সুন্দর, এত সুন্দর কখনো কোনোদিন কাউকে লাগেনি। তাহলে গল্পটা শুরু করি। প্রীতি, আমি আপনার গল্পটা আসলে এভাবে শুনতে চাই না। মানে আমি চাই আপনি আমাকে দেখবেন, তারপর আমার চোখের দিকে তাকিয়ে আপনার গল্পটা বলবেন। একজন অন্ধ মানুষকে আপনি বলছেন আপনাকে দেখে গল্প শোনাবো? আপনার আপনার চোখ কি কোনোদিন ভালো হবে না? ডাক্তার কি বলেছে? চাচা বলেছে আমি আর কখনো চোখে দেখবো না, ডাক্তার তাকে সে কথাই বলেছে। আপনার সেই চাচা? জি। তাহলে আমার ডাউট আছে। প্রীতি, আমি যদি আপনাকে খুব ভালো একজন চোখের ডাক্তারের কাছে নিয়ে যাই, আপনি যাবেন? প্লিজ, আপনার চোখ দুটো ভালো হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আপনি আবার দেখতে পাবেন, তখন আমরা এই জায়গাটায় আসবো, আপনার এই প্রিয় জায়গায়, সেখানে বসে মন দিয়ে আপনার গল্পটা শুনবো। প্রমিস? প্রমিস। তারা আপনাকে ভিতরে ডাকছে। আমাকে আপনি এখানে বসেন, আমি ভেতর থেকে আসছি। এই যে স্টিকটা। জি। আমার না অনেক ভয় লাগছে। ভয়ের কিচ্ছু নেই, আপনি বসেন, আমি আসছি। বস। সালাম আলাইকুম। আসবো? ওয়ালাইকুম সালাম, আসুন। জি। কি বললো? প্রীতি, আপনি আপনি ভালো হয়ে যাবেন, ডক্টর বলেছে। আপনি গুড নিউজ, চোখ ভালো হবে, আলহামদুলিল্লাহ। কিন্তু অপারেশন করতে হবে। দেখতে পাবো? হ্যাঁ, সত্যি? সত্যি। আমি আপনাকে দেখতে পাবো? অপারেশনটা কিন্তু অনেক এক্সপেন্সিভ। কিরকম কিরকম খরচ হতে পারে? নিয়ার অ্যাবাউট 25 to 28 লাখ। এটা আমাদের রেগুলার অপারেশন, আর যদি কর্নিয়া চেঞ্জ করতে হয় তাহলে আরো বাড়বে।
ও বলে কি? গাজীপুরের জমিটা কি তুমি সত্যি বিক্রি করবা? জি ভাবি, আব্বা অনেক কষ্ট করে সম্পত্তিগুলো করছে, তুই বিক্রি করবি মানে? আমি শুধু আমার ভাগেরটা বিক্রি করবো ভাইয়া। তুই বললেই তো হবে না। ভাইয়া আমার টাকা লাগবে, প্লিজ বসের চেষ্টা করো। আমি এত কিছু বুঝি না, পৈতৃক সম্পত্তি বিক্রি হবে না। আমি বলেছি আমার ভাগেরটা আমি বিক্রি করবো, বাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করো। আমি বলি কি, জমিটা তো আমাদের নিজেদেরই, বাইরে বিক্রি করার কি দরকার, তুমি কিনে ফেলো। ঠিক আছে, তুই তো টাকা পেয়ে যাবি, আর জমি আমার নামে দলিল করে দিবি। চল। আজ হয়তো আমার অন্ধ জীবনের শেষ দিন, তাই আজ আমরা দুজন মিলে সারাদিন একসাথে করবো। কেন বলুন তো? কোন একটা বইয়ে পড়েছিলাম, একজন অন্ধ মানুষের অনুভূতি পৃথিবীর অন্য সকল প্রাণীর থেকে আলাদা। তাই আমি আমার অনুভূতি দিয়ে আপনার সুন্দর একটা ছবি আঁকতে চাই। তারপর যখন ভালো হয়ে যাব তখন মিলিয়ে দেখবো কতটা নিখুঁত ভাবে আঁকতে পারলাম। চুপ করে আছেন যে, চলুন। জীবন আমাকে প্রেম দিতে চাই, আমি ভালোবাসি তোমার সবই। বাগান আমাকে ফুল দিতে চাই, তুমি যে আমার প্রিয় সুরভি। আকাশ আমাকে নীল দিতে চাই, রং মিশেলে তুমি সেরা ছবি। কাল অপারেশন। কেন অপারেশন? আপনি আবার আগের মতো সবকিছু দেখতে পাবেন। অনেক ভেবেছি, চোখ খুলে প্রথমে আমি কি দেখতে চাই। তারপর উত্তর কি পেলেন? চোখ খুলে সবার প্রথমে আমি আপনাকেই দেখতে চাই। আমার অন্ধকার জীবনে আলো হয়ে এসেছেন, তারপর সেই অন্ধকারকে চিরতরে বিদায় করে দিচ্ছেন। এমন একজন মানুষ আমার জীবনে এসেছে, আমি তাকেই সবার প্রথম দেখতে চাই। চোখ খুলে সবার প্রথমে আমি আপনাকেই দেখতে চাই। মামুনি, ডাক্তার সব বললো আজকে নাকি তোমার চোখ খোলা হবে। আমি দোয়া করি। আচ্ছা, দীপ কোথায়? দীপ হয়তো আছে কোথাও। কোথায় গেল? সকাল থেকে কোনো খবর পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। আমার অন্ধকার জীবনে আলো হয়ে এসেছেন, তারপর সেই অন্ধকারকে চিরতরে বিদায় করে দিচ্ছেন। এমন একজন মানুষ আমার জীবনে এসেছে, আমি তাকেই সবার প্রথম দেখতে চাই। কেমন আছেন? জি ভালো আছি। এখন আপনার চোখ খোলা হবে। কিন্তু ডাক্তার, দীপ না আসলে তো আমি চোখ খুলবো না। ও কোথায়? দেখুন, আমাদের তো শিডিউল থাকে, আপনার চোখ খোলা আমার এখনো শিডিউল। মালিক কাকা দেখো তো কোথায়? দীপ না আসলে কিন্তু আমি চোখ খুলবো না। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি চোখ খোলেন, আমি দীপ বাবাজি রে এক্ষুনি খুঁজে নিয়ে আসতেছি। নার্স, খুব ধীরে ধীরে এখন চোখ ওপেন করুন, খুব ধীরে ধীরে। না ডাক্তার, দীপ না আসলে আমি চোখ খুলবো না। দেখুন, আপনার ট্রিটমেন্ট করতে আসছি, ছেলে খেলা না। চোখ খুলুন। না আমি চোখ খুলবো না, দীপ না আসলে আমি চোখ খুলবো না। কি মুশকিল। মামুনি, তুমি চোখ খোলো, তাকাও। দীপ কোথায়? আমি বলেছিলাম চোখ খুলে আমি সবার আগে দীপকেই দেখতে চাই। দীপ বাবাজি আসবে না, তোমার এক চিঠি দেয়া গেছে, সে চায় চোখ খুললে তুমি সেই চিঠিটা পড়ো। কি বলো? দেখতে পাচ্ছেন? চিঠিটা দাও তো। আপনার চোখের উপর প্রেশার দেওয়া যাবে না এখন। প্লিজ আমাকে একা থাকতে দিন, আমাকে চিঠিটা পড়তে দিন। আপনারা এখান থেকে যান প্লিজ। রীতি, আমি জানি তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, আর তাই চোখ খুলে তুমি সবার আগে আমাকে দেখতে চেয়েছিলে। কি তীব্র ইচ্ছে ছিল তোমার আমাকে দেখার, কিন্তু তোমার এই ইচ্ছার সামনে দাঁড়ানোর সাহস আমার নেই, একেবারে নেই। কারণ তুমি জানোই না, যাকে তুমি ভালোবেসে ফেলেছো সেই মানুষটি তোমার বাবা মায়ের খুনি। চোখ বুঝলে সেই দুর্বিষহ দিন আমি এখনো দেখতে পাই। আমি ফোনে কথা বলতে বলতে ড্রাইভ করছিলাম, একটা ক্ষণিকের ভুলে ঘটে যায় সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। বিশ্বাস করো, সাধারণ মানুষের সাথে মিশে আমি সেদিন তোমাদের হসপিটালে
আছে, কিন্তু মেয়েটা অন্ধ হয়ে গেছে। আপনি তাতে কি হন? জি আমি আমি কিছু না, জাস্ট পথচারী। তাহলে তো পুলিশে কল দিতে হবে। আপনি থাকেন, পুলিশ আসলে আপনার সঙ্গেই প্রথমে কথা বলবে। পুলিশ এসে যেটা করবে এ কথা শোনার পর আমি কাপুরুষের মতো সেদিন পালিয়ে গিয়েছিলাম। তারপর 2 বছর আমি পালিয়েছিলাম, কিন্তু অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খেয়েছে। আমার একটি ভুলের কারণে তোমাদের সাজানো জীবন ভেঙে চুরমার হয়ে গেছে। আমি চেষ্টা করেছি যতটা পারা যায় আমার ভুলের মাসুল দেওয়ার, তাই আমি তোমার জীবনে এসেছিলাম।